আমরা আজকের ইষ্ট প্রসঙ্গে যাব। ইষ্ট আলোচনায় আছেন আমার অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় গৌতম কুমার মন্ডল দাদা, ঠাকুরের যাজক পাঞ্জাধারী কর্মী, কলকাতা থেকে। আমি শ্রদ্ধেয় গৌতম দাকে 25 মিনিট ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করছি। জয় গুরু গৌতম দা। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, শুভ সন্ধ্যা। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কীর্তসারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি ষষ্ঠী বিধায়কং আচার্যং প্রবরং নৌমি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদর শ্রীপাদ উপত্যে জানাই আমার অনন্ত কোটি আকুলি প্রণাম। সেই সঙ্গে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে ও রাঙাচরণে জানাই আমার অনন্ত কোটি আকুলি প্রণাম। আজ এই শুভ সন্ধ্যায় নাম ধ্যান ষষ্ঠী মহাযজ্ঞে উপস্থিত শ্রদ্ধেয় সঞ্চালক মহোদয়, শ্রদ্ধেয় পূত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় জীবন বৃদ্ধিকামী দাদারা, স্নেহময়ী কল্যাণী মায়েরা, আদরের ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেকে আমার শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা ভক্তি প্রণাম এবং আনন্দিত জয় গুরু জানাই। পরমপিতা রাতুল চরণে ক্ষমা প্রার্থনা জানাই। চিরবাঞ্ছিত বন্দিত শাশ্বত হে শিবনন্দন সুন্দর বিশ্বগুরু ধৃতিরঞ্জ কপালক চিন্ময় হে শ্রী অনুকূল বিহ প্রণমামি পদে। শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে জানাই। আজকের শক্তির আরাধনা চতুর্দিকে দিকে দিকে আলো রোশনাইতে চলছে, জমে উঠেছে। এই শক্তির আরাধনা করব আমরা শক্তি মা কালী। ঠাকুর কি বলেছেন এই কালী মা কালী সম্পর্কে? কালী কথাটি এসেছে কল ধাতু থেকে। কল, এই কল ধাতুর উৎপত্তিগত অর্থ, ধাতুগত মিনিং ডিকশনারি থেকে যখন ভক্ত দাদারা ঠাকুরকে বললেন, ঠাকুর যখন জানতে চাইলেন, কল কথার মানে হচ্ছে গতি বা শব্দ। গতি বা শব্দ, এই শব্দ মানে শব্দ যে আমরা শুনছি বাজি ফোটানো, শক্তি রূপিণী শব্দ গতি। আর গতিশীল হচ্ছে ঠাকুর এটাকে বুঝিয়েছেন নেগেটিভ, নেগেটিভ চার্জ দিয়ে। মা কালী হলেন নেগেটিভ, তাই তিনি কালো। কালী কালো, ওই কালো কথাটা হচ্ছে অ্যাবসেন্স অফ কালার, রঙের অনুপস্থিতিটাই কালো। আর ঠিক এর অপোজিট না হলে শক্তি আসে না। নেগেটিভ এবং পজিটিভ দুটো যুক্ত হতে হয়, আর সেই পজিটিভটা হচ্ছেন শিব। ঠাকুর বললেন প্লাস মাইনাস, পজিটিভ স্থির থাকে, তাই তো সেই শিব মা কালীর পায়ের তলায় নিশ্চয়ই হয়ে শয়ন করে থাকেন নিস্তব্ধা। আর চলৎ শক্তিযুক্ত গতিযুক্ত হচ্ছে নেগেটিভ কণাগুলো, ইলেকট্রন যেগুলো আমরা বলি। তাই ঠাকুর মা কালীকে এই নেগেটিভ বলেছেন। নেগেটিভ আর পজিটিভ মিলেই শক্তি উৎপন্ন হয়। যেমন নেগেটিভ পজিটিভ হলে আলো পাই আমরা, শব্দ পাই মাইক থেকে, নেগেটিভ পজিটিভ না থাকলে হবে না। তেমনি শক্তির আরাধনা করতে গেলে পজিটিভ নেগেটিভ দরকার। ঠাকুরকে সুন্দর করে বুঝিয়েছে, তাই আজকের আমরা সবাই মিলে সেই শক্তির আরাধনা করছি। মা কালী কে? ননিমা। ননিমা একবার ঠাকুরকে বলেছেন, ঠাকুর আমি প্রতি বছর এই কালী পুজোর দিন মা কালীর পুজো ধুমধাম করে করি। একবার তিনি পুজো করতে করতে লক্ষ্য করছেন যে স্বয়ং মা কালী থেকে বড় মা বেরিয়ে এলেন। আবার বলছেন, পরে কিছু সময় পরে যখন চোখ খুলে দেখলেন ধ্যান করার পরে যে স্বয়ং বড় মা মা কালীর মধ্যে গিয়ে মিলিয়ে যাচ্ছে। এই কথা ঠাকুরকে যখন বললেন, ঠাকুর বললেন তাই নাকি, তাহলে বড় বউ তাহলে কি মা কালী? তারপরে ওই ননিমা ঠাকুরকে বলছেন, তাহলে আজ থেকে বড় মাকে পুজো করি। করতে পারিস। এই যে বড় মায়ের আমরা পুজো করি, লক্ষ্মী মা যিনি, তিনিই কালী, তিনিই দুর্গা, তিনি অন্নপূর্ণা, তিনি সব, তিনি শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর তাকে নিয়ে এসেছেন। বড় মা ঠাকুর এক। ঠাকুর বলতেন না, এ দেহ যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে ওই বড় বউ হতো, বড় মা হতো। নিজের দিকে দেখিয়ে তিনি বললেন। তাই আজকের দিনে আমরা
মায়ের যে পুজো করি, এই পুজো করা মানেটা কি? সম্বর্ধিত হওয়া। ঠাকুরের একটা গান আছে, গানটা শুনি অনেকে মায়েরা করেন সব গানগুলো। লক্ষ্মী পুজো কালী পুজো যতই তোমরা করো না, নিজে না হলে লক্ষ্মী আসবে না গো সম্বর্ধনা। এই সম্বর্ধনাটা হচ্ছে পুজো থেকে সম্বর্ধনা আসে। আমি যার পুজো করব তার থেকে সম্বর্ধনা পাবে। তাই নিজে লক্ষ্মী না হলে, নিজে কালী না হলে সম্বর্ধনা আসবে না। এই গানটা করতে শুনতে দেখি। তাই আমরা যাই করি না কেন, প্রভুর সেবা করি, তার যা কিছু করি, সবই কিন্তু এই নিজের সম্বর্ধনার জন্য, আমি হয়ে ওঠার জন্য। আমি নিজে লক্ষ্মী হয়ে উঠব, আমি সুন্দর হব, আমি আদর্শ নারী হয়ে উঠবো, আদর্শ মাতা হব, আদর্শ গৃহিণী হয়ে উঠবো, আদর্শ স্ত্রী হব। কত রকমের সম্পর্ক আছে। আমি একটা পুরুষ, আমার বহু রকমের সম্পর্ক। ঠাকুর বললেন তুমি আদর্শ পিতা হও, আদর্শ ভ্রাতা হও। সবকিছুর মধ্যে তিনি আদর্শকে বললেন, আইডিয়াল। এই আদর্শ, এক আদর্শ না থাকলে মানুষ বড় হতে পারে না, এককে নিয়ে না চলবে। আজকের কত আনন্দের দিন। আগামীকাল আবার একটা দিন রয়েছে। আমাদের সবার প্রিয় চলে গেছেন যিনি ইসরায়েল ধামে, শ্রী শ্রী দাদা যিনি আচার্য ছিলেন, তার 93তম আবির্ভাব দিবস আগামীকাল 21শে অক্টোবর। 1933 সালের 21শে অক্টোবর এই দিনটিতে তিনি এসেছিলেন। আর সেই দিনটি আগামীকাল সাড়ম্বরে আমাদের পালিত হবে, শ্রী শ্রী দাদার সে আবির্ভাব দিবস। আমরা কত রকমের এই আজকের যে সৎসঙ্গ, আজকের যেই নামধ্যান ষষ্ঠী যজ্ঞ, এই সন্ধ্যা সকাল দুবেলাই যে হয়, এটা নিয়ে আমরা তাকে নিয়ে মেতে থাকা। তিনি বলছেন সবসময় তুমি সংসারের মধ্যে থাকবে, এক হাতে সংসার করবে আর এক হাতে ঠাকুরের সেবা করবে, ঠাকুরের পুজো করবে, তবে তুমি ধন্য হতে পারবে। তাই আমরা এই যে অহরহ দিন রাত্রি তাকে নিয়ে চিন্তা করছি, লেগে থাকা, এই নাম আর ধ্যানের কথা, এই যে নাম ধ্যান ষষ্ঠী মহাযজ্ঞ যে চলছে, এই যে সূত্র সূচনা হয়েছে, নামে ঠাকুর বলছেন মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে। নাম করতে করতে তার বুদ্ধি পুরোধার হয়, তীক্ষ্ণ হয়, বিবেকবান হয়ে ওঠে। আর ধ্যান করলে গ্রহণ করা যায়, অর্জন করা যায়, শক্তি অর্জন করা যায়। তাই নাম ধ্যান এত জরুরি। ঠাকুরের নাম, বীজ নাম, এই সৎনাম, এই মহানাম, কত সৌভাগ্য থাকলে, কত পূর্ণ থাকলে, কৃতকর্মের ফল, পুণ্য তপস্যার ফলে এই সৎনাম পাওয়া যায়, তা যদি আমরা জানতাম তাহলে হেলায় হারাতাম না এই সৎনাম। যদি নামে দাও বিরাম, পাবে না রাম। রামকে পেতে গেলে অবিরাম নাম করতে হবে, অবিরাম বীজ নাম জপতে হবে, এই অজপ নাম। রামকে পাওয়া মানে রাম রাজত্ব, কথায় কথা বলে না, রাম রাজত্ব পেয়েছো, যা খুশি তাই করবে। রাম রাজত্বে যা খুশি করা যেত, সবটাই ভালো হতো, মন্দ বলে কিছু ছিল না, অভাব অভিযোগ অনটন ছিল না, চুরি ডাকাতি চিন্তাই মহামারী ছিল না। সেই যুগে সবাই আনন্দে থাকতো। তাই সেই রাম রাজত্ব, শান্তির রাজত্ব, সুখের রাজত্ব পেতে গেলে অবিরাম নাম করতে হবে, নামময় হয়ে থাকা। আর তার সুযোগ করে দিলেন এই আমাদের যে প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে এই অনলাইন সৎসঙ্গ, অনলাইনে কত মানুষজনকে পাওয়া, এও ঠাকুরের এক আশীর্বাদ, মহা আশীর্বাদ। কেমন করে কলকাতায় বসে থেকে কোথায় তপন উত্তরবঙ্গের সেইখানে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি, এ তো আগে কোনোদিন ভাবতাম না, ভেবে উঠতে পারতাম না এরকম ভাবে করা যায়, হয়। কিন্তু এটাও তাঁরই আশীর্বাদ। কেমন করে? সাহিত্যিক অচিন্ত্য কুমার সেন মুখ্য মহোদয়, সুসাহিত্যিক ভারতের, তিনি ঠাকুর দর্শনে এসেছেন। ঠাকুর দর্শনে এসে ঠাকুরকে প্রণাম করে উঠেই দেখেন ঠাকুর তার স্বভাব সুলভ ভঙ্গিতে তাকিয়াতে হেলান দিয়ে গড়গড়ার নলটি নিয়ে বাম হাতে সেই রকম আঙ্গুলে ধরা অবস্থায় গড়গড়ার নলে ভ্রুম ভ্রুম শব্দে তামাক সেবন করছেন। আর চতুর্দিকে তার যে সমস্ত ভক্ত আপ্লুত তারা বসে আছেন তার সেই শ্রীমুখ থেকে সেই কথা শোনার জন্য। এমন সময় অচিন্ত্য কুমার সেনগুপ্ত মহোদয় ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না ঠাকুর। যুগে যুগে যুগ পুরুষোত্তমরা এসেছেন, সেই ত্রেতায় পতিত পাবন শ্রীরামচন্দ্র, যারপরে যুগ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, আর কলিতে হজরত মোহাম্মদ যীশুখ্রিস্ট, নদের নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু, অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তারা এসেছিলেন, আবার চলেও গেছেন। কিন্তু ঠাকুর আমি কিছুতেই বুঝতে পারছি না
তাদের জীবদ্দশায় তার বাণী প্রচারিত হয়নি। তিনি চলে যাওয়ার পরে তার উত্তরসূরি যারা, তার অনুসারী যারা, তারা তার বাণী প্রচার করে গেছেন। কিন্তু ঠাকুর, আপনি কেন আপনার জীবদ্দশায় আপনার বাণীগুলোকে প্রচার করছেন? এটা তো বুঝতে পারলাম না ঠাকুর। তখন ঠাকুর গড়গড়ার নলটি মুখ থেকে সরিয়ে রেখে সাহিত্যিকের দিকে ঝুঁকে গিয়ে বলছেন, দেখুন সাহিত্যিক দাদা, এত সময় ধরে যে আপনাদের সঙ্গে কথাবার্তা চলছে, ওই দেখুন 5 জন দর্শনার্থী উঠে যাচ্ছে। তাদেরকে তিনি ডাকালেন। ডাকার পরে তারা যেই এসে দাঁড়ালেন সেইখানে, ঠাকুর তাদের এক এক করে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, এত সময় ধরে যে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল আপনারা শুনেছেন? তারা মাথা নেড়ে সম্মতি জানালেন, হ্যাঁ শুনেছি। তারপরে মুহূর্তে ঠাকুর একগাল হাসি হেসে বললেন, আচ্ছা কে কি শুনেছেন যদি এক এক করে আপনারা বলেন। এক একজন করে বলতে আরম্ভ করলেন। যখন শেষ জনের বলা শেষ না হচ্ছে, তখন ঠাকুর আবার একগাল হাসি এসে বললেন, দেখুন সাহিত্যিক দাদা, এখনো কথা শেষ হয়েছে আমাদের 5 মিনিট হয়নি, আর ওরা এখনো বড়াল বাংলো পেরোননি। এরই মধ্যে 5 জনের 5 রকম কথা হয়ে গেল। এরই মধ্যে 5 জনের 5 রকম কথা হয়ে গেল। তাই আমি আমার বাণীগুলোকে আমার জীবদ্দশায় লিপিবদ্ধ করে যাচ্ছি, প্রচার করছি, যাতে আপনারা আমার কথাগুলোকে অবিকৃতভাবে প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারেন। অবিকৃতভাবে, বিকৃত করে নয়। তাই আমি প্রচার করছি, লিপিবদ্ধ করে যাচ্ছি আমার জীবদ্দশায়। তারপর মুহূর্তে বলছেন ঠাকুর যে আপনারা পারবেন, আপনারা কলম ধরুন, আপনারা গান লিখুন, আপনারা বক্তৃতা দিন, বলে বলে দেশের লোকের মাথাটাকে একেবারে ঘুরিয়ে দিন। এ কাজ আপনারাই পারবেন। তারপরে বলছেন, শুনুন, এমন একদিন আসবে দেশের বড় বড় তাবড় তাবড় শক্তিশালী পুরুষেরা কিছুটা সময় কাটানোর জন্য আপনাদের পেছনে ঘুরঘুর করবে। দেশের তিলোত্তমার মতো সুন্দরী নারীরা আপনাদের পায়ে এসে গোড়াগড়ি খাবে, তাদের পায়ে এসে গোড়াগড়ি খাবে। এই কথা ঠাকুর বললেন। আর তারপরে যে কথাটি বলেছিলেন, যেটার এই প্রসঙ্গ এখন বলছে যে কি করে সৎসঙ্গ করছে, তারপরে বললেন, শুনুন, এমন একদিন আসবে যেদিন শুধু এক গ্রাম থেকে আরেক গ্রামান্তরে নয়, এক দেশ থেকে আরেক দেশ দেশান্তরে নয়, এক গ্রহ থেকে আরেক গ্রহে আমার মত বিনিময় হবে। তিনি বলে গেলেন, এক গ্রহ থেকে আরেক গ্রহে তার মত বিনিময় হবে, এমন একদিন আসবে। আজকের আমরা গ্রামে গ্রামে যেমন তার কথা ছড়িয়ে যাই, সৎসঙ্গ করি, একটা দেশ থেকে আর একটা দেশে তেমন করে আজকের সৎসঙ্গের রূপরেখা ছড়িয়ে পড়েছে। আজকে কলকাতায় বসে অস্ট্রেলিয়াতে আলোচনা করছে, জার্মানিতে করছে, আমেরিকাতে করছে, সিঙ্গাপুরে করছে। এ কেমন? এই সবই তাঁরই আশীর্বাদ। তিনি আশীর্বাদ করে গেলেন। এমন দিনটি আমাদের আজকের এসেছে, আমরা করছি। কত কথাই না তার রয়েছে বলার মধ্যে, কত কথা, কতটুকু বা আমরা জানি তাকে। এই আজকের শিক্ষার কথা বলতে গেলে অনেক সময় আমরা ওই ঠাকুরের যাজন করতে যাই। এখন এই যে ডিপি ওয়ার্কের কাজ, পরম পূজ্যবাদ বর্তমান আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদার দয়াতে এবং পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদ, ঠাকুরের সর্বোপরি আশীর্বাদে এই যে ডিপি ওয়ার্কের কাজ, এক মহান ব্রত আমাদের দিয়েছেন তিনি। যজন যজন ইষ্টভীতি সস্তেনী সদাচার ব্রত পালনের সঙ্গে এই ডিপি ওয়ার্ক পালন। কেমন করে আমরা রোজ ঠাকুরের কাছে প্রণামী রেখে প্রার্থনা জানাই, হে ঠাকুর, আমার ছেলেটার ভালো হোক, আমার মেয়েটার ভালো বাড়িতে বিয়ে হোক, ছেলেটার একটা ভালো চাকরি হোক, আমার ব্যবসায় উন্নতি হোক, আমার চাকরিতে পদোন্নতি হোক, আমার একটা ভালো বাড়ি হোক, একটা গাড়ি হোক, প্রতিপত্তি হোক, যশ হোক, খ্যাতি হোক, মান হোক। এই যে আমরা প্রার্থনা করি ঠাকুরের কাছে প্রণামী রেখে, কিন্তু করে করেও দেখে গেলাম যেই তিমিরে সেই তিমিরে আছি, কোনো পরিবর্তন নেই। তাহলে সবকে এই প্রার্থনা ভুল। বর্তমান আচার্যদেব তিনি বলেন, পূজ্যপাদ আচার্যদেব বলছেন, ঠাকুরের চরণে প্রণামী রেখে নিজের রক্তের সঙ্গে সম্পর্কিত যেজন আছে তার জন্য প্রার্থনা জানানোই কে বলছে সকাম প্রার্থনা প্রভু মঞ্জুর করেন না। প্রভু মঞ্জুর করেন নিষ্কাম প্রার্থনা। নিষ্কাম প্রার্থনা কেমন না, আমার রক্তের সঙ্গে সম্পর্কিত নয় এমন যারা আছেন, যেজন আছেন, তাদের জন্য প্রভুর চরণে প্রণামী রেখে প্রার্থনা জানানো প্রভু মঞ্জুর করেন। আমার শর্মিলা মা ঠাকুরের কাজ করে গেলেন অহরহ, ঠাকুর তাকে ভালো রেখো, তার সন্তান সন্ততি থেকে স্বামী পুত্র পরিবারকে সুখে রাখো, আনন্দে রাখো, মঙ্গলের অধিকারী করে তোলো। তখন তিনি এই নিষ্কাম প্রার্থনাকে মঞ্জুর করেন। আর এই নিষ্কাম প্রার্থনার মধ্য দিয়ে এই ডিপি ওয়ার্ক
যারা আজকে যজন যজন ইষ্টভীতি সস্তনী সদাচার ব্রত ভুলে বসে আছে, বিস্তৃত হয়েছে, অনেক দূরে সরে গেছে। যখন এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে, ডিপি ওয়ার্ক কথার মানে হচ্ছে দীক্ষাপত্রের কাজ, আমি বলি দুয়ারে দুয়ারে পরিক্রমা, দুয়ারে দুয়ারে প্রার্থনা। পরম পূজ্যপাল আচার্যদেবের কাছে যখন বলা হয় এই কথা নিয়ে গিয়ে, অনেকে বলছেন যে আজকে যে সমস্ত কাগজের নাম রয়েছে, সারাদিনের মধ্যে দুটো চারটে বাড়িতে ঘুরতে পারছি, একটা বাড়ি এখানে তো আর একটা বাড়ি খুঁজে পাওয়া যায় না, কত দূরে যেতে হয় খুঁজে খুঁজে, সারাদিনে এক দুটো হয় না। তখন তিনি একটি কথা বলেছিলেন, ওই রকম করে নয়, আপনি বাড়ি থেকে বেরিয়ে বাঁয়ে দাঁয়ে যত বাড়ি আছে ঢুকে ঢুকে যাবেন, কোনো বাড়িতে দীক্ষিত থাকবে, কোনো বাড়িতে থাকবে না, সবার বাড়িতে ঠাকুরের কথা বলবেন, এই করে করে খুঁজে পাবেন আপনারা। তাই প্রত্যেকটা বাড়িতে দুয়ারে দুয়ারে পরিক্রমা করতে করতে যে গেলে, যখন তাকে যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার প্রতি অভ্যস্ত করে তুলবো, যখন তারা একটু আনন্দের মুখ দেখতে পাবে, সুখের মুখ দেখতে পাবে, তখন তারা প্রণামী রেখে ঠাকুরের কাছে বলবে, ওই দাদা এসেছিল, আমাদেরকে আবার পুনরায় এই ঠাকুরের ব্রততে অভ্যস্ত করে তুলেছে, ঠাকুর তার মঙ্গল করো। তাই যতজনের বাড়িতে আমি যেতে পারবো ততজন প্রার্থনা জানাবে, সেই নিষ্কাম প্রার্থনা প্রভু মঞ্জুর করবেন, সেই সুযোগ করে দিলেন আমার দয়াল প্রভু পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদের পরম পূজনীয় শিষ্য অবিন দাদা। তাই এই ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে মানুষ কত শান্তি স্বস্তির অধিকারী হয়ে ওঠে। আচার্যদেব তিনি তার কথা বোঝানোর জন্যই তো, তিনি এইগুলো ধরিয়ে দেওয়ার জন্যই তো তিনি প্রভু ওই ইষ্টভীতির কথা বলছিলাম না, ইষ্টভীতির কথা কেমন করে গোপালদা বলে এক দাদা, তিনি পাবনাতে হিমায়তপুরে ঠাকুর যখন থাকতেন তখনকার ঘটনা, তিনি ছিলেন, তিনি ওই আইবি ডিপার্টমেন্ট, সরকারি আইবি ডিপার্টমেন্টের বড় বাবু, যেমন মাইনে পেতেন তার 3 গুণ টাকা ঘুষ পেতেন তিনি। আইবি ডিপার্টমেন্টের বড় বাবু তিনি ঘুষ পেতেন। বাড়ি থেকে বেরিয়ে এসে শহরে একটা ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি। সেই শহরে ঘর ভাড়া নিয়ে থেকে তার এত পয়সা আসে, সেই পয়সা দিয়ে তিনি চপচুস্য রান্না করে খান, একা থাকেন বাড়ি ভাড়া নিয়ে। যখন বাজার থেকে ফিরতেন ব্যাগ ভর্তি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতেন। খাসির মাংস একদম 4টে পা কিনে নিয়ে আসতেন, নিয়ে এসে ফ্রিজে রেখে তিনি খেতেন। এমন এক মানুষ, তাকে যাজন করতে বসেছেন আমাদের নারায়ণ দাস, শেষ ঋত্বিক সভাপতি ঋত্বিক মহোদয় আর কিছু গুরু ভাই মিলে। তিনি এমন অনেক ঘটনা তার রয়েছে। যাই হোক, এরকম খাওয়া দাওয়া করতে তো প্রচুর খেয়ে খেয়ে তার একটা রোগ দেখা দেয়, সেই রোগ হচ্ছে অ্যালার্জি। এক ধরনের সে এমন অ্যালার্জি, বহু ডাক্তার বুদ্ধি দেখিয়েও ভালো হয় না, সারে না কোনো মতে। সেই অ্যালার্জির লক্ষণে কি হতো না, তিনি গোপনে এদিক ওদিক গিয়ে সবার সঙ্গে করতেন, তার গা হাত এত চুলকতো, বানর হনুমানরা যেমন সবসময় গায়ে আঁচল কাটতো চুল কাটতো, একটু ওই রকম করতে থাকতেন তিনি। তার এই অ্যালার্জি সারাতে পারছে না সেই খাওয়া দাওয়া থেকেও কোনো কিছু। তারপর যখন ওই নারায়ণদা তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে যখন গিয়ে ঠাকুরের কথা বললেন, ও তিনি শুনে বলছেন, আপনার এই ঠাকুরের নাম করে বলছেন অমুক ঠাকুর, ও তো পয়সা নেয়, পয়সা দিতে হয়, আমি পয়সা দিয়ে ঠাকুরের দীক্ষা নেব না। তখন না বলে অন্যান্য কথা প্রসঙ্গ কথা বলতে লাগলেন নারায়ণ দা। স্ত্রী পুত্রের খোঁজ খবর নিলেন, অফিসের খোঁজ খবর, অন্যান্য গল্প, এইসব করতে করতে সুযোগ বুঝে তিনি ঠাকুরের প্রস্তাবটা তুললেন, পয়সার কথাটাও বোঝালেন। বুঝিয়ে তিনি অনেক কষ্টে রাজি হলেন, বলে একটা শর্তে আমি দীক্ষা নিতে পারি। কি শর্ত? না, যদি আপনার দীক্ষা নেওয়ার পর আমার এই রোগটা যদি, এই অ্যালার্জিটা যদি সেরে যায় 7 দিনের মধ্যে, তাহলে আমি দীক্ষার সমস্ত নিয়ম নীতি পালন করব, আর না হলে সব জলাঞ্জলি জলে বিসর্জন দেব। তাতেই রাজি হয়ে গেলেন নারায়ণ দা। রাজি তাকে দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দিয়ে যখন চলে আসবেন তখন বলছেন, আজকে কি করতে হবে আমাকে দীক্ষা নিয়ে? বলে, যাই করুন, ডজন ডজন ইষ্টভীতি, এই ইষ্টভীতি তো করবেন, তার সঙ্গে আপনি রোজ একবার করে শবাসন করবেন। শবাসন করে তারপরে আপনি ঘুমোতে যাবেন, শবাসন করবেন। যথারীতি দীক্ষা নিয়ে ঋত্বিক দাদার কথা মতো পরের দিন তিনি সব পুজো অর্চা করে অফিস টফিস থেকে ফিরে হাত পা ধুয়ে, হাত মুখ মুখ ধুয়ে শবাসনে গেছেন। এই শবাসনে বিছানার পর শবাসনে মাটিতে না করে খাটের পর বিছানার পর শবাসনে শুয়েছেন। শুয়ে গিয়ে শবাসন করতে করতে, ধ্যান করতে করতে, এই নাম ধ্যানের করতে করতে, ধ্যান করতে করতে ঘুম এসে গেছে। সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, আর ওই রকম খাওয়া দাওয়া করতেন, ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে অঝোর ঘুমে ঘুমে একদম আছেন। আর যেহেতু মশারি টশারি টাঙানি, আর কি হয়েছে, সেই যত সময় ঘুমিয়েছে গভীর রাত হয়ে গেছে, ঘুম ভাঙে না। মশাগুলো এসে বসে গায়ের মধ্যে, তার গোটা গা পা থেকে মাথা মুখ অব্দি মশাগুলো সব বসে টইটুম্বুর হয়ে রক্ত শোষে খেয়েছে। সেই সব মশাগুলো এত খেয়েছে, সব গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে তার গা থেকে নিচে। যখন রাত্রি 2:30টা মতো বাজে, তখন তার হঠাৎ ঘুম ভাঙলো। ঘুম ভেঙে উঠে যখন দেখে বিছনাতে সব মশাগুলো রক্ত টইটুম্বুর হয়েছে, গোটা গাটা রক্তের ছটফট হয়ে আছে,
তখন এই বলে সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে ঝেড়ে টেড়ে দিয়ে আর খাওয়া দাওয়া করে তিনি বাকি রাতটুকু ঘুমিয়ে পড়লেন মশারি টাঙিয়ে। সকালে উঠে দেখে ফ্রেশ ট্রেশ হয়ে অফিস টফিস যাবে করছেন, অফিস টফিস থেকে ঘুরে এসে দেখে আরে আর তো কি গা হাত চুল করছে না তো, কি হলো আমার সেই অ্যালার্জি? সেই অ্যালার্জিটা আর চলে গেছে চিমনির মধ্যে সেই এক রাত্রিতে। আগের দিন দীক্ষা, ওই রাত্রি থেকে সকালে তিনি বলেছিলেন প্রতীক হচ্ছে 7 দিনের মধ্যে যদি ভালো হয় তাহলে করবো, আমি ইষ্টবিধি পালন করবো, পূজার জন্য দিব। আর হলে একদিন সময় লাগলো না, সেই মশাগুলো তার সেই বিষাক্ত রক্ত পান করে তাকে সুস্থ করে তুললেন। প্রভুর কথা তিনি যেটা বলে দেবেন সেইটাই মঙ্গল। ঋত্বিক রাজার মুখ দিয়ে তিনি বলেছে, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী না ঠাকুরের প্রথম ঋত্বিক দীক্ষাদাতা, প্রথম ঋত্বিক যিনি ভক্তদের মধ্যে ঋত্বিক হয়েছিলেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। তিনি এই যাজন পরিক্রমায় বেরিয়েছেন। যাজন পরিক্রমাতে যাচ্ছেন, হাঁটুর উপর কাপড়খানা পরে, সাদা হাবাতা পাঞ্জাবি, ফতুয়া পাঞ্জাবি পরে, হাতে ঠাকুরের দণ্ড দিয়ে, আলে একটা ঝোলা নিয়ে চলেছেন তিনি দীক্ষার কাজে। দীক্ষার কাজ, সৎসঙ্গ করবেন, নদীর ঘাটে গিয়ে উপস্থিত, নদী পেরিয়ে ওপারে যেতে হবে। নদীর পাড়ে যখন ঘাটের কাছে গেছেন, দেখেন একটা বাড়ির পাশ থেকে ওই নদীর ঘাটে একটা বয়োজ্যেষ্ঠ বাড়ি, মোটামুটি বেশ অবস্থাপন্ন, তাদের বাড়ি থেকে কান্নার রোল বসে আসছে, চিৎকার কান্না চলছে। তাদের বাড়ির একমাত্র সন্তান, অবস্থাপন্ন বাড়ির একটি মাত্র পুত্র সন্তান, সমর্থ ইয়াং বয়স তার, সে রোগ শয্যায় শায়িত, কিছু সময় পরে মারা যাবে। ডাক্তাররা তাকে জান দিয়ে দিয়েছেন যে আর বাঁচবে না, বাড়ি নিয়ে চলে এসছেন ডাক্তারখানা থেকে, হসপিটাল থেকে, তার চলে যাবে। সেই তারই শুনছে সেই বাড়ির কয়েকজন আত্মীয় এই ত্রৈলোক্যদাকে দেখতে পেয়ে বলে, আরে এই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য ভক্ত, চল চল, এদের অনেক ক্ষমতা শুনেছি। তারা শুনেছেন ঠাকুরের সমস্ত দয়ার কথা, এর কথা, ইনি কিছু একটা ব্যবস্থা করলেই ভালো হয়ে যেতে পারে। এই বলে তারা ডেকে নিয়ে গেলেন বাড়িতে। তিনি বলছেন, না না, আমার সময় চলে যাচ্ছে, সৎসঙ্গ আছে, আমাকে যেতে হবে। বলে, না আসুন। তারা কোনো কথা শুনলো, চ্যাং দোলা করে ধরে নেওয়া যাওয়ার মতো বাড়িতে নিয়ে গেলেন। তিনি যাচ্ছেন বলে, তাড়াতাড়ি যেতে হবে, এই নৌকোটা না পেলে আমি সৎসঙ্গ ধরতে পারবো না, কি করবে অবস্থা। সব শুনে টুনে বলে, কি হয়েছে, ওই ছেলে এরকম কান্নাকাটি করছে। তিনি বেশি কিছু না দেখে ওই যাওয়ার সময় গাছে যে গাছগাছাড়ি হয়ে আছে তার বাড়ির উঠোনের মধ্যে একটা কোনো একটা গাছ চেনে না, গাছের দুটো পাতা এক মুঠো তুলে নিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে বলে দিয়েছেন, নিন এইটাকে বেটে খাইয়ে দিন, এইটা খাইয়ে দেবেন ভালো হবে, যাতে সেখান থেকে ছাড়া পান। তিনি কি গাছের পাতা দিয়েছে তিনি নিজেই জানেন না, কোনো বিষ গাছ হতে পারে, বিষাক্ত পাতা হতে পারে। তাও তিনি ঠাকুরকে স্মরণ করে দিয়ে চলে গেলেন, তাড়াতাড়ি করে গিয়ে নৌকায় উঠে নৌকোতে চলে গেছেন। গিয়ে ওপারে সৎসঙ্গ করেছেন, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়েছে, দীক্ষা দিয়েছেন, থেকেছেন। পরের দিন তিনি ফিরছেন। তিনি বেমালুম ভুলেই গেছেন এই ছেলের কথা, ওই দীক্ষা ঠাকুরের কাজ নিয়ে। পরের দিন যখন ফিরছেন নৌকো করে বাড়ি ফিরবেন, সেই ঘাটে যেই ঘাট থেকে উঠেছিলেন সেই ঘাটে যখন আমার নৌকো আসছে, এসে দেখে ঘাটের প্রান্তে বহু মানুষজন দাঁড়িয়ে আছে জড়ো হয়ে, যারা মানে ঘাটে নৌকো পেরোবে বলে এমন পোশাকে নয়, এরকম পোশাকে সব দাঁড়িয়ে আছে। তখন সেই ত্রৈলোক্যদার এই ভাঙারি, কালকে যে ছেলেটাকে আমি সে দিয়ে এসেছিলাম, সে কোনো বিষ পাতাটা তো হতে পারে, কি হলো, ছেলেটা তাহলে মারা গেছে বুঝি। তার সত্ত্বেও বাড়ির লোকজন বোধহয় এসে দাঁড়িয়ে আছে, নৌকো তখন ঘাটে ভেড়ে নিয়ে দূর থেকে দেখতে পাচ্ছে। তখন তিনি পেছনে নৌকো এসে দাঁড়িয়েছেন, নামবে না, ভয় পাচ্ছেন যদি ঠাকুর যদি কিছু অমঙ্গল ঘটে যায়, কিছু হয়। তখন যেই নৌকোটা ঘাটে ভিড়েছে, লোকজন নামতে না নামতেই তারা বুঝতে পেরেছে এই নৌকো তো ফিরছেন উনি। সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে সেই সাদা পোশাক, লাঠি দূর থেকে চেনা যাবে, সব সেই ঘাটে তারা দাঁড়িয়েছিল, হুড়মুড় করে তারা উঠে এসছে। উঠে এসে টিভিটা ভয় পেয়ে গেছেন, তাহলে কিছু না কিছু হবে, আমাকে মারধর করবে, কিছু অপমান করবে। তারপরে তারা এসে জোর করে তাকে ধরে চ্যাংদোলা করে নৌকো থেকে নামিয়ে নাচতে নাচতে নিয়ে যাচ্ছে। বলে, কি হয়েছে? না, আমাদের ছেলে ভালো হয়ে গেছে, দেখুন চন্দ্রের যিনি রক্ততে সাহিত্য মারা যাবে নিয়েছে, এখন উঠে দৌড়চ্ছে, হাঁটছে, ছুটছে, কথা বলছে সবার সঙ্গে। ঠাকুরের কি দয়া, ওই কি পাতা জানি না, ঠাকুরকে স্মরণ করে দিয়েছেন, ঠাকুর থেকে ভালো করে দিয়েছে। এই কথা বলার জন্য যখন দেহঘরে এই খবর পরে এসেছিল, পরম পূজ্যপাদ বর্তমান আচার্য এই কথা অনেক জায়গায় বলেন। তিনি বলছেন যে ঠাকুরের কাছে যখন এই খবর যায়, ঠাকুর বলছেন, তোদের অনেক ক্ষমতা, কিন্তু প্রকৃতির উপর খাটাতে যাস না, প্রকৃতির উপর খাটাতে যাস না, এই কথা তিনি বলেছিলেন। তাই আমরা আমরা ঠাকুরকে ধরে তার অজস্র দয়া পাবো। তিনি যেটা বলে দেবেন সেটা যদি আমরা ঠিক ঠিক মতো করি, সবটাই পাবো। আমি তো তোমারে চাইনি, তুমি অভাগারে চেয়েছো, তাই এই সৌভাগ্যকে তিনি চেয়েছেন বলে আমরা তাই আছি। যাই হোক, আমার তো সময় শেষ হয়ে আসছে, আর কয়েক সেকেন্ড বাকি আছে। তার কথা বলে তো শেষ করা যায় না, অজস্র বাণী গাথা রয়েছে তার সত্য সত্য গিয়ে। আমরা কোনদিন সময় সুযোগ পেলে তার কথা বলবো। আজকের মতো তার কথা এখানে ইতি টানবো। আগামীকাল শ্রী দাদার আবির্ভাব দেব, তাই আমরা ভালো। জয় গুরু, সবাই ভালো থাকবেন। আমার একটা ফোন এসে গেছে, পরে আমরা